নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই। মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আগামী পূর্ণিমা, বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা, এই দিনটিতে যদি আপনারা আপনাদের বাড়ির আলমারির মাথার ওপর একটি জিনিস রাখেন, আপনাদের জীবনে ধন সম্পদে ভরে উঠবে আপনাদের পরিবার, আপনাদের জীবন, যার ফলে আপনাদের জীবন হবে সুনিবিড়। বন্ধুরা, এমনকি আপনারা জানেন কি যে আলমারিতে আপনারা এই জিনিসগুলো কিন্তু কখনো রাখবেন না, যার ফলে কিন্তু মা লক্ষ্মী দেবী খুবই রাগান্বিত, ক্রোধান্বিত হবেন, যার ফলে আপনাদের জীবনে কিন্তু অভাব অনটন ব্যয় বেশি লেগেই থাকবে, এমনকি নেগেটিভিটিতেও ভরে যাবে আপনাদের জীবন। আর বন্ধুরা, যে কোনো কর্মক্ষেত্রেই বলুন বা পড়াশোনার ক্ষেত্রে বলুন, চাকরি ক্ষেত্রে, ব্যবসায়, সমস্ত দিকেই দেখবেন সৃষ্টি হচ্ছে। বন্ধুরা, এই যে কাজটি আপনারা করছেন, এই বুদ্ধ পূর্ণিমাটি আপনারা আগামী বৃহস্পতিবার, বন্ধুরা এই দিনটিতে আগামী বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা বলা হয়ে থাকে। এই দিন ভগবান শ্রী বিষ্ণু বুদ্ধদেবের অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন। এই দিনটিকে বুদ্ধ জয়ন্তীও বলা হয়ে থাকে। যদি বুদ্ধ পূর্ণিমায় আপনারা এই দিন জিনিসটি না করতে পারেন, নেক্সট পূর্ণিমা টার্গেট করে রাখবেন। নেক্সট পূর্ণিমা বা শুক্লপক্ষের একাদশী তিথি। বন্ধুরা, এই দুটো দিনই করা যায়, শুক্লপক্ষের একাদশী তিথি আর করা যায় বন্ধুরা যে কোনো পূর্ণিমা তিথিতে। এই দুটো দিনেই এই কাজটি করা সম্ভব হয়ে থাকে। তো বন্ধুরা, আসুন জেনে নিন। ভিডিও স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারে না, পরিষ্কার পরিচ্ছন্নভাবে বোঝানোর চেষ্টা করছি। ছোট্ট একটি ভিডিও, আশা করছি বুঝতে অসুবিধে হবে না। প্রথমে বলি আলমারিতে কি কি জিনিস রাখা চলে না। বন্ধুরা, আপনারা আলমারির ভেতরে যখন জামা কাপড় রাখছেন, একটা জিনিস খেয়াল করবেন বন্ধুরা, ইউজ যখন করছেন বা কোনো ধরুন ওকেশনে গেলেন, ইউজ করলেন, আবার ওই রকমই এনে আপনারা ভাঁজ করে ফোল্ড করে রেখে দিচ্ছেন, এই জিনিসটি যদি করেন, এতে কিন্তু একটা রাহুর প্রকোপ পড়তে দেখা যায়। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? অবশ্যই আপনাদের ড্রাই ওয়াশ বা সামান্য রোদ্দুর লাগিয়ে বা ভালো করে ওটা সুন্দর করে গুছিয়ে সাজিয়ে বা কোনো সেন্ট, পারফিউম ইত্যাদি লাগিয়ে আপনারা রাখতে পারেন। এরপর অনেকেই হয়তো বলবেন যে ভালো শাড়ি, দামি ড্রেস বারবার তো কাচা যায় না, সেক্ষেত্রে ভালো করে রোদ্দুরে দিয়ে, রোদের প্রভাবে কিন্তু অনেক রাহুর প্রকোপ বা যা কিছু বলেন এই ড্রেস থেকে বিলুপ্ত হয়ে যায়। বন্ধুরা, এই জিনিসগুলো যে আপনারা রাখছেন, আলমারির সব থেকে নিচের তাকে যদি এই জিনিসটা রাখতে পারেন, কি রাখবেন? একটা ছোট্ট লাল কাপড় নেবেন। লাল কাপড় নিয়ে আপনারা দুটো ওতে এলাচ নেবেন, দুটো এলাচ আর দুটো লবঙ্গ একটা লাল কাপড়ে বেঁধে নেবেন। বেঁধে নিয়ে ওটা আলমারির নিচের তাকে আপনারা সুন্দর করে কাপড়ের ভাঁজেই বলুন, এমনি নিচের তাকেই বলুন, রেখে দিন। ওই আলমারিতে যে সমস্ত ফ্যামিলির সদস্যদের আলমারির মধ্যে কাপড় থাকে, দেখবেন বন্ধুরা ওই সদস্যদের প্রতি একটা আলাদা টান, আলাদা অনুভূতির সৃষ্টি হবে। বন্ধুরা, এই যে কাপড়গুলো রাখছেন, এই জিনিসটির ফলে আপনাদের পজিটিভ এনার্জিতে কিন্তু ভরে যাবে, যার ফলে ওই ড্রেস পোশাক যখনই পরছেন, এমনকি যারা রেগুলার ইউজ করছেন, ওইখানেও আপনারা এই জিনিসটি রাখতে পারেন। দেখবেন চারিদিকে পজিটিভ একটা এনার্জি ফিল করবেন, চারিদিকে একটা পজিটিভ একটা যে ভাইবস আসবে, যার ফলে আপনাদের ইতিবাচক শক্তি, যেটা বলা হচ্ছে ইতিবাচক শক্তির ফলে আপনাদের জীবন সুন্দর সুগঠিত হয়ে গড়ে উঠবে। বন্ধুরা, পরিবারের বাস্তুর মধ্যে একটা যে নেগেটিভ এনার্জি, যার ফলে আমাদের সংসারে নানান ধরনের বাধার সৃষ্টি হয়, এটি কিন্তু দূর হবে। তার ফলে বন্ধুরা আপনারা এই কাজটি অবশ্যই করবেন। এরপর বন্ধুরা বলে রাখি, আলমারির মেঝেতে বা আলমারির নিচে অবশ্যই ছোট্ট কোনো ইট বা পাথর দিয়ে হালকা একটু উঁচু করবেন। কেননা আলমারির তলায় যদি নোংরা জমে, একদম যদি মেঝেতে ডাইরেক্ট বসিয়ে দেন, মানে আপনারা যেন ঝাড়ু পোছা আলমারির নিচে লাগাতে পারেন। যদি নোংরা অপরিষ্কার হয়ে থাকে, ওইখানেই কিন্তু রাহুর প্রকোপ পড়বে।
বন্ধুরা, আলমারিতে অনেকে সোনার দানা বা সোনা রূপোর গহনা বা অনেকে ধরুন নানান ধরনের কাগজপত্র, ইম্পর্টেন্স ফাইলস বলুন, ব্যবসার কোনো ফাইলস বলুন বা কোনো বাড়ির কোনো কাগজপত্র বা এলআইসি বা যে কোনো পলিসির যে কোনো কাগজপত্র যারা আলমারিতে রেখে থাকেন, ওই আলমারিটি বিশেষ করে আপনাদের সযত্নে রাখতে হবে। এমনি বাকি সব আলমারি ছেড়ে দিন, ওই আলমারিটি আপনাদের ভালো করে সুন্দর করে রাখতে হবে। ওই আলমারির মাথার ওপর বন্ধুরা মনে রাখবেন, কখনো কোনো উল্টো পাল্টা খারাপ আসবাবপত্র, খারাপ কোনো ইলেকট্রিক জিনিস, খারাপ পুরনো ছেঁড়া ফাটা জামা কাপড় বা খারাপ কোনো ট্রলি ইত্যাদি নানান এই সমস্ত জিনিস কিন্তু আপনারা কখনো রাখবেন না। কেননা আলমারির মধ্যে আপনারা দরকারি জিনিস, মা লক্ষ্মীর জিনিস রেখেছেন, ওর মাথায় কখনো কোনো ভার দেবেন না। ভার দিলে ওই মা লক্ষ্মীর নিচে মেঝেতে দেবে যাবে, যার ফলে আপনাদের উপর থেকে দেখবেন নানান ধরনের অভাব অনটন লক্ষ্য করা যাবে। আলমারির মাথা সবসময় পরিষ্কার রাখুন। কি রাখতে পারেন? একটা পেপার বিছিয়ে রাখতে পারেন কিংবা কোনো লাল শালু বা লাল কাপড় বিছিয়ে রাখতে পারেন। যদি সম্ভব হয় রোজ আপনারা যখন বাড়িতে ধূপ দ্বীপ দেখাচ্ছেন, যে আলমারিতে ইম্পর্টেন্ট জিনিস থাকে ওই আলমারিতেও হালকা করে ধূপ দ্বীপ ঘুরিয়ে দেবেন। এরপর আসি বন্ধুরা, যে পূর্ণিমা তিথিতে আপনারা কোন জিনিসটি রাখবেন। বন্ধুরা আপনারা, তার মাঝে আরেকটা কথা বলে দিই বন্ধুরা, আলমারির চারপাশে কোনো দিন কখনো ঝাড়ু রাখবেন না বা কোনো জুতো, ধরুন যে কোনো ফ্যামিলির বাড়ির মধ্যে তো জুতো রাখাই উচিত নয়, তো যারা বাড়ির মধ্যেও জুতো পরে কখনো আলমারির কাছাকাছি রাখবেন না। এছাড়াও বন্ধুরা, আলমারির পেছনের দিকটা একটু খেয়াল রাখবেন, একদম দেওয়াল বা ওয়াল ঘেঁষে রাখবেন না, যাতে পেছনের দিকটা পরিষ্কার করতে না পারেন। আলমারির পেছনের দিক মোটামুটি আপনি আলমারি যেখানে রাখছেন এমনভাবে রাখবেন যাতে আপনি সপ্তাহে একদিন হলেও ঝাড়ু পোছা দিয়ে পরিষ্কার পারেন। এরপর আসি বন্ধুরা, চলুন জেনে নিন পূর্ণিমা তিথিতে কোন জিনিসটি রাখবেন। বন্ধুরা, পূর্ণিমা তিথিতে একটা কৌটো নেবেন। কৌটো নিয়ে আপনারা একটা কৌটোর ভেতরে একটা রূপোর যে কোনো জিনিস রাখবেন। রূপোর যে কোনো গহনা, যে কোনো দেখবেন বাচ্চাদের গহনার বলুন, একটা রূপোর ছোট্ট টুকরো হলেও আপনারা রাখবেন। যদি না থেকে থাকে দোকান থেকে 50-100 টাকা দিলেই ছোট্ট একটা টুকরো দিয়ে দেবে। একটা ছোট্ট কৌটোর মধ্যে রূপোর কিছু ছিলকা বা রূপোর কিছু ভাঙা জিনিস বা টুকরো রেখে নিলেন। আর কি রাখবেন মনে করে রাখুন বন্ধুরা, পারলে খাতায় লিখে রাখুন। পূর্ণিমা তো দেরি আছে 2-4 দিন, তাই আপনারা খাতায় লিখে রাখুন। 2টো এলাচ রাখবেন, আর রাখবেন 2টো লবঙ্গ, আর রাখবেন সুন্দর একদম কর্পূর। এই কর্পূর যাতে, আমি ছোট্ট ছোট্ট যে ট্যাবলেট কর্পূর বিক্রি হয় সেটা বলছি না, দোকানে দেখবেন বড় ঢেলা কর্পূর বিক্রি হয়, এই কর্পূর আপনারা রেখে নেবেন। তারপর ওই যে কৌটোটার ভেতর রাখলেন, কৌটোটা কিন্তু আমি ঢাকা লাগাতে বলছি না, কৌটোটার মধ্যে যে রাখলেন জিনিসটা, ওটা এবার আপনি একটা কৌটো বা ছোট বাটির মধ্যেও রাখতে পারেন। এরপর একটা লাল কাপড় দিয়ে আপনি বেঁধে নেবেন। বেঁধে নিয়ে পূর্ণিমা তিথিতেই করুন, সকালবেলা স্নান সেরে শুদ্ধ বস্ত্রে। মেয়েদের বলবো পিরিয়ড চলাকালীন এই কাজটি করবেন না। এরপর আলমারির মাথার ওপর এই জিনিসটা রেখে দিন। এবার কখন এই জিনিসগুলো চেঞ্জ করবেন বা সরাবেন, ওই যে মাথার ওপর জিনিসটা রাখলেন, রোজ ধূপ দেওয়ার সময় একবার হলেও ধূপটা প্রদীপটা আপনি ঘোরাবেন। আশা করছি প্রত্যেকের বাড়িতে ধূপ দ্বীপ দেখান, সন্ধেবেলায় ধূপ প্রদীপ ওই রকমভাবে দেখাবেন। যদি প্রদীপ দেখানোর সম্ভব নাও হয়, ধূপটা অন্তত মা লক্ষ্মীর নাম নিয়ে ঘোরাবেন। ওই যে জিনিসটি রাখছেন বন্ধুরা, তখন আপনারা শ্রীম, মা লক্ষ্মীর যে বীজ মন্ত্র শ্রীম মন্ত্রটি অবশ্যই 11 বার, না হলে 108 বার পারেন তো 108 বার জপ করে মা লক্ষ্মীকে স্মরণ করে রেখে দিন। এরপর ওই জিনিসগুলো কি করবেন, নেক্সট 1 মাস পর আবার যখন পূর্ণিমা আসবে, আবার সকালবেলায় ওগুলো চেঞ্জ করে আবার
আবার নতুন করে ওই কৌটোর ভেতর আবার ধরুন নতুন লাল কাপড় ছোট্ট ছোট্ট কাপড়ের টুকরো করবেন, দিয়ে আবার আপনি বেঁধে ওখানে রেখে দিন। পরপর 3টে পূর্ণিমা করুন বন্ধুরা। 3বার করার পরেই দেখবেন আপনাদের পরিবারের মধ্যে, আপনাদের সমস্ত প্রতিটি সদস্যদের মধ্যে আপনাদের কীরকম একটা পজিটিভ এনার্জি কাজ করবে, এমনকি প্রত্যেক বাড়ির সদস্যদের মধ্যেই আপনাদের দারুণ একটা অনুভূতির সৃষ্টি হবে। যদি সম্ভব হয় প্রত্যেক পূর্ণিমাতে করুন, সারা বছর ধরে কাজটি করুন, আপনাদের মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পদে ভরে উঠবেই। আশা করছি বন্ধুটা ভিডিওটা খুব আপনাদের কাজে আসবে। পারলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন। নতুন বন্ধু যারা আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না। জয় মা লক্ষ্মী।